দেখো বিভিন্ন রকম বৌদ্ধ এবং বৌদ্ধ এবং জৈন ধর্মের যে ধর্মীয় সঙ্গীত এগুলো আছে বা ধর্ম সঙ্গীত এগুলো আছে সেগুলো আলোচনা, অর্থাৎ যেগুলো কেন করা হতো তার কারণ হচ্ছে বৌদ্ধ ধর্ম যাতে বিশ্ববাজারে অর্থাৎ বিশ্বের চারিদিকে যাতে ছড়িয়ে পড়ে, এই জন্য সঙ্গীতগুলো করা হতো। বৌদ্ধরা করেছিল 4টা, জৈনরা করেছিল 5টা, মতান্তরে বৌদ্ধরা 5টা করেছিল, সেটা হর্ষবর্ধনের আমলে পঞ্চম বৌদ্ধ সঙ্গীতই করা হয় সেটা জানা যায়। হ্যাঁ, কিন্তু সেটা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক কিনা সেটা সন্দেহ। তাই আপাতত 4টে আমরা জানি যে এটা আছে। ঠিক আছে, তো আমরা প্রথম বৌদ্ধ সঙ্গীতই কত সালে হয়েছিল? 483 বিসিতে, অর্থাৎ যীশুখ্রিস্ট জন্মের আগে। এটার স্থান ছিল রাজগৃহ। কোথায় হয়েছিল? রাজগৃহ সপ্তপর্ণী গুহাতে। রাজত্বকাল অজাতশত্রুর আমলে। সভাপতি ছিলেন মহাকাশ্যপ। গুরুত্ব কী ও ফলাফল? বুদ্ধের বাণীগুলিকে সত্যপিটক ও বিনয়পিটক, মানে বুদ্ধের যে বাণীগুলো আছে তারা বিভিন্ন প্রথম ধর্ম সংগীতিতে আচার বিচার করে সমস্ত কিছু মানে বিবেচনা করে তারা বুদ্ধের বিভিন্ন বাণীগুলিকে সত্যপিটক ও বিনয়পিটক এই দুটি গ্রন্থের সংকলন করে দিলেন। ঠিক আছে, তা প্রশ্ন আসবে যে সত্যপিটক ও বিনয়পিটক এটা তোমার কোন ধর্মীয় সঙ্গীতে রচনা হয়েছিল? প্রথম সঙ্গীতিতে। দ্বিতীয় সঙ্গীতি 383 বিসি বৈশালিত হয়েছিল। রাজত্বকাল যে কালাভিষেক বা কালাশোক, লিটারেচার সাবকামি। এটা কী হয়েছিল? এটা বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে মতবিরোধ তৈরি হয়, মানে বৌদ্ধ যে ভিক্ষুরা ছিল তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। একটা যে স্থরবাদী মতবাদ আর যে মহাসাংঘিক মতবাদ, এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। হ্যাঁ, স্থরবাদী এবং মহাসাংঘিক। তাহলে বৌদ্ধ ভিক্ষুরা দুভাগে বিভক্ত হয়ে যায় কোন সংগীতিতে? দ্বিতীয় সংগীতিতে। তৃতীয় সংগীতি হচ্ছে 250 বিসিতে পাটলিপুত্রতে হয়েছিল অশোকের আমলে। মোগলী পুত্র তিস্সা ছিলেন কে? সভাপতি। তৃতীয় পিটক অর্থাৎ অভিধর্ম পিটক যুক্ত করা হয়। ঠিক আছে, আমার বিদেশে বৌদ্ধ ধর্ম যাতে ছড়িয়ে পড়ে তার বিচার বিবেচনাও করা হয়েছিল। আর চতুর্থ সংগীতি 72 এডি। দেখো আগেরগুলো বিসি, কিন্তু এটা হচ্ছে এডি। এটা কোথায় হয়েছিল? কাশ্মীরের কুণ্ডলবনে। কনিষ্ক বা কুষাণ বংশ বসুমিত্র ছিলেন সভাপতি এবং সহসভাপতি ছিলেন অশ্ব ঘোষ। তারা প্রশ্ন আসতে পারে যে সহসভাপতি হচ্ছে অশ্ব ঘোষ। বৌদ্ধ ধর্ম চূড়ান্তভাবে হিনজান ও মহাযান এই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে। তাহলে হিনজান ও মহাযান, তাহলে এখানে দেখো এখানে একটা কথা আছে যে সত্যপিটক ও বিনয়পিটক প্রথম সংগীতিতে, আর স্থরবাদী মহাসাংঘিক বৌদ্ধ ভিক্ষুরা বিভক্ত দ্বিতীয় সংগীতিতে, অভিধর্ম পিটক তৃতীয় সংগীতিতে এবং হিনজান মহাযান ভাগ চতুর্থ সংগীতিতে। ঠিক আছে, এবং জৈন সংগীতি। দেখো জৈনদের দুটি হয়েছিল, একটা 300 বিসিতে, 300 বিসি অর্থাৎ 300 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। হ্যাঁ, তো রাজা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। সভাপতি ছিলেন স্থূলভদ্র। দেখো জৈন ধর্ম শ্বেতাম্বর এবং দিগম্বর, হ্যাঁ, এই দুই ভাগে ভাগ হয়। জৈন ধর্ম শ্বেতাম্বর এবং দিগম্বর। শ্বেতাম্বর মানে হচ্ছে স্থূলভদ্রের অনুগামীরা, এবং দিগম্বর বলতে গেলে ভদ্রবাহুর অনুগামীরা। শ্বেতাম্বর হচ্ছে স্থূলভদ্রের অনুগামী এবং দিগম্বর হচ্ছে ভদ্রবাহুর অনুগামী। অর্থাৎ এই সংগীতিতেই দ্বাদশ অঙ্গ রচিত হয়, জৈনদের প্রধান গ্রন্থ। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমাদের দ্বিতীয় সংগীতি কত সালে হয়েছিল? 512 খ্রিস্ট। দেখো 512 এডিতে। ওটা দেখো ওটা বিসি, 300 বিসি, কিন্তু এটা 512 এডি। কোথায় হয়েছিল? বল্লভী। এটা কোন বংশ? মৈত্রক রাজবংশ। সভাপতি কে ছিলেন? দেবশ্রী ক্ষমাশ্রবণ। হ্যাঁ, মানে এইটুকুনি শুধু। হ্যাঁ, এটা মনে রাখবা। এবার দেখো কনৌজের ধর্মীয় মহাসভা, হ্যাঁ, 643 এডিতে হয়েছিল। রাজা হর্ষবর্ধন, এই সময় চীনা পর্যটক হিউয়েনসাং এসেছিলেন। এই সময়তে এসেছিলেন। এইটুকুনি মনে করলে হবে। হ্যাঁ, গুরুত্ব কি? মহাযান বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য হর্ষবর্ধন কনৌজে এই বিশাল মহাসভার আয়োজন করেছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে হর্ষবর্ধন কোন কোন মানে বৌদ্ধ ধর্মের কোন বিভাগের? অর্থাৎ মহাযান বিভাগের। প্রয়াগের মহামক্ষ পরিষদ, এটা পদে 5 বছর অন্তর্গত হতো রাজা হর্ষবর্ধন। হ্যাঁ, এখানে বিভিন্ন গরিবদের বস্ত্র বিতরণ, ধর্মীয় পণ্ডিত দান করতেন, এগুলাই। হ্যাঁ, হিউয়েনসাং ষষ্ঠ পরিষদের সম্মেলনে উপস্থিত ছিলেন, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর জনক রাজার বৈদিক শাস্ত্রাজ্ঞ, উপনিষদ যুগ। এই জনক রাজার বৈদিক শাস্ত্রার্থ, এটা মিথিলা রাজার জনক এর উদ্যোক্তা। প্রধান ব্যক্তিত্ব যারা ছিল তা মহর্ষি যাজ্ঞবল্ক্য ও বিদুষী নারী গার্গী।
এতটুকুই মুখস্থ করলে হয়ে যাবে, এক্সট্রা আর মুখস্থ করতে হবে না, ঠিক আছে তো? তো এটাই তোমাদের হচ্ছে মানে কুইক রিভিশন, অর্থাৎ বৌদ্ধ এবং জৈন সংগীতি মানে কবে, কার সময়কালে, সভাপতি, আর কি কী রকম ফলাফল, এইটুকু মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে? তো এতটুকুই। তো একবার রিভিশন করে দিচ্ছি, দেখো। প্রথম সংগীতি 483 BC রাজগৃহীত হয়েছিল, কার আমলে? অজাতশত্রু, সভাপতি মহাকাশ্যপ। দ্বিতীয় সংগীতি 383, তো কোথায় হয়েছিল? বৈশালীতে। রাজত্বকাল হচ্ছে কালাশোক, কালাশোকের রাজত্বকালে শাবক্কামী ছিলেন সভাপতি। তৃতীয় সংগীতি হয়েছিল 250 BC-তে, পাটলিপুত্র, সম্রাট অশোক ছিলেন, মোগলিপুত্র তিস্সা। চতুর্থ হয়েছিল 72 AD, কাশ্মীর কুণ্ডলবন, কনিষ্কর আমলে, বসুমিত্র সহসভাপতি অশ্বঘোষ। বসুমিত্র আর সহসভাপতি অশ্বঘোষ। তাহলে কী হয়েছে? তাহলে এখানে দেখো, রাজগৃহ বৈশালী পাটলিপুত্র কোন কাশ্মীর, রাজগৃহ বৈশালী পাটলিপুত্র কাশ্মীর। আর এ কে দেখো, এতে অজাতশত্রু, কেতে কালাশোক, এতে অশোক, কেতে কুষাণ, মহাকাশ্যপ, শাবকামী, তিস্সা, বসুমিত্র। এগুলো তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ। আর 300 BC আর একটা হচ্ছে 300 BC আর একটা হচ্ছে 512 AD। 300 BC হচ্ছে পাটলিপুত্র চন্দ্রগুপ্ত মৌর্য স্থূলভদ্র, স্থূলভদ্র অনুগামীদের শ্বেতাম্বর বলা হতো, আর ভদ্রবাহু অনুগামীদের দিগম্বর। শ্বেতাম্বররা সাদা বস্ত্র পরতো, কিন্তু দিগম্বররা কোনো বস্ত্র পরতো না, উলঙ্গ থাকতো, অর্থাৎ ভদ্রবাহুর অনুগামী যারা, ঠিক আছে তো? আর দ্বিতীয়টা হয়েছিল কোথায়? দ্বিতীয় সঙ্গীতে হয়েছিল তোমার 512 AD-তে, বল্লভী গুজরাটে। মৈত্রক বংশ, দেবশ্রী ক্ষমাশবন ছিলেন তোমার এর সভাপতি, মৈত্রক বংশ। আর কোথায় হয়েছিল? বল্লভী গুজরাটে। আর কর্ণজয় হয়েছিল 643, হর্ষবর্ধন করেছিলেন, হিউয়েন সাং এসেছিলেন, মহাযানের অনুগামী ছিলেন হর্ষবর্ধন। এখানে জানার কথা আমাদের, প্রয়াগের মহামুখ্য পরিষদ প্রতি 5 বছর অন্তর হতো। আমরা বলছি জনক রাজার বৈদিক শাস্ত্রার্থ, মিথিলা রাজার জনক এর উদ্যোক্তা ছিলেন, প্রধান ব্যক্তি ছিলেন মহর্ষি যাজ্ঞবল্ক্য, আর একটা যে বিদুষী গার্গী। তাহলে গার্গী, গার্গী কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে গার্গী মানে কোথায় থাকতেন? মিথিলা রাজা জনকের কাছে, মানে মানে বললাম গার্গী কোন ধর্মীয় সভা যোগ দিয়েছিলেন? জনক রাজার বৈদিক শাস্ত্রার্থ ও যে একটা মহাসভা হয়েছিল, সেখানে গার্গী যোগ দিয়েছিল। তো এতটুকু পর্যন্ত তোমাদের এক্সট্রা আর জানার দরকার না, খুব ছোটো চ্যাপ্টার ছিল এটা।